পুলিশ সাহেব, নদীর ঘাট কান্তে দেখি একেবারে শূন্য, কোনো খেয়াও তো চোখে পড়তেছে না। এই যে ভাই, এইদিকে কই কি তুমি কত সময় আছো এই জায়গায়? আমি তো সকাল থেকে রয়েছি, আমার বইনে আইবো শ্বশুর বাসার থেকে, তো সেই জন্য অপেক্ষা করতেছি। আমি কিন্তু ওই মুক্তির লোক না। তোমার কি কইছি তুমি মুক্তির লোক? এত ভয় পাও কেন? না সাব, শোনো, এখন তোমার একটা প্রশ্ন জিগাই, জবাব দাও তো। কোন সাব? কিছু সময় আগে দুইজন মানুষের তুমি খেয়ায় উঠতে দেখছো? কোনো খেয়া এখান থেকে ছাড়ছে? হ্যাঁ ছাড়ছে তো। দেখেন পুলিশ সাহেব, তাকে কপাল কেমন ভালা, তারা পলায় আসারছে। আপনারা সুধাই তাগরের সন্দেহ করতেছেন কাবুল ভাই। আমি তো কইতাছি তারা আমার মেহমান, তারা এইসব কোনো কিছুর ভিতরে নাই। অতি সাধারণ গাঁয়ের মানুষ দুইজন। ফরিদ ভাই, হ কাবুল ভাই। তোমার মেহমান দুইজনের ভিতর একজন কিন্তু আমার চিনা। অবশ্যই তারে তুমি এই গায়ে আগেও দেখছো। এক কথা লইয়া কেন পড়ে আছো কাবুল ভাই? আমি তো কইতাছি তারা আমার মেহমান। শুনো, তাগরের ভিতর একজনের দাঁড়িয়ে ছিল। হ্যাঁ মনে হয় ছিল, অত তো খেয়াল করি নাই। শুনছেন শুনছেন শেখ সাহেব? ও শুনছি। আচ্ছা, তারা কি কিছু কইতেছিল? কি কইবো? আরে না, কোনো কথা কইতেছিল। তুমি থামো নাই। বদর, পুলিশ সাহেব যখন নিজে এখানে আছেন, তোমার মাঝখান থেকে কথাখান কোন দরকার কি কথা কি? ঠিক আছে শেখ সাহেব, ভুল হইয়া গেছে, আর কোন না। শোনো ফরিদ ভাই, কোন পুলিশ সাহেব? তোমার মেহমানগুলোকে আমার তো দেখা হইল না, তয় আমি তাগুলোকে দেখা করতে চাই। তাগরে দেখনের লিগা আমার মন কান বড় ব্যস্ত হয়েছে। কবে দেখাইবা কও? আপনি কোন? কাইলি চলো না। কাইল? হ, কাইল, অসুবিধা কি? না, অসুবিধা কি এর? কোনো অসুবিধা তো নাই। তাইলে ওই কথাই রইল ভাই, কাইল আমরা তোমার শ্বশুর বাসায় যাইতাছি। তাগর যত্ন সেবা লইয়া আসুক, তোমার শালাগ লগে আলাপখানা সারিয়া লব। ঠিক আছে, সে আই ভালা। আর একখান কথা, কি পুলিশ সাহেব? তুমি আজ সারাদিন গা থিক্কা বাহির হওয়ার চেষ্টা করবো না। যদি তা করো তাহলে কিন্তু বিপদ আছে কইলাম। ওই বাইর হম। না, কম তো যায় না। তোমার ওই শ্যালক দিগরে সাবধান করণের লিগা তুমি কই গেলা খবর সবর দিতে। আমার শালারা তো কোনো অন্যায় করে নাই, তাই তাগরে খবর দিবারও কোনো প্রয়োজন নাই। আগাইন তাহলে কাবুল ভাই, কাল সকালে রওনা হবো। আইজ বিকালে থানায় যাবো না একবার। না না না, বিকালে আইবেন না, আমি একবার শ্রীপুর যাবো, আইতে রাত হইব। তাইলে কাল সকালে দেখা হইব নদীর ঘাটে ভোর 7টায়। ঠিক আছে পুলিশ সাহেব, চলেন তাইলে। কি করি এখন? যাই ঘটক, তাগরে তো আর ধরতে পারতেছে না, তো রাইতের বেলা বার হমু কেন? আমার তো গায়ের বাইরে যাওয়া বারণ, তো পুলিশ সাহেব নিজেই তো থাকবেন না। যেমন কইরাই পারি অস্ত্রের ব্যাখ্যান দিতেই লাগবো, ইনশাআল্লাহ। ময়না, এদিক পানে একবার আয় তো মা। কেন, কি হয়েছে? সব কথা কি জোরে বলতে আছে? এদিকে আয় না একবার, আয়।
হয়েছে বলো? শোন, তোর ওই পিসে মশাইয়ের সিন্ধুকের চাবিটা কোথায় রাখে জানিস? দেখেছিস কখনো? পিসে মশাই সিন্ধুকের চাবি দিয়ে তুমি কি করবে? চাবিখানা আমার দরকার। কি? মরণ, কথাগুলো কানে গেল না? আগের দিন যে অতগুলো কথা বললাম সেগুলো কিছুই কি কানে ঢোকেনি? মা, মা তুমি কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে চলেছো বলে দিলুম। শেষকালে যদি চুরির দায় ধরা পড়ো? শোন ময়না, আমি যা করছি আমি আমার মেয়ের স্বার্থের জন্য করছি, তার ভালোর জন্য করছি। সে না হয় হলো, কিন্তু মেয়ের ভালো করতে গিয়ে যদি চোর অপবাদ জোটে, তা আবার যে সে চুরি নয় কো, পিসে মশাইয়ের সিন্ধুকের চাবি হাতিয়ে তার জায়গা জমি দলিল চুরি করার। ওরে, চুরি কি আর অমনি অমনি হয় রে, যে মনে করলুম আর করে ফেললুম? তাহলে শোন ময়না, চুরি করার আগে না ওই দুটো দিন হালচালটা একটু বুঝে নিতে হবে, আর সেই কাজটা করার জন্য আমার তোকে দরকার। আমাকে? আমি কি করব? কি করব মানে? আরে চুরি করার সময় যদি ওই ধরা টরা পড়ে যায় তাহলে তখন তোকেই সব কিছু সামাল দিয়ে ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, ব্যবস্থা? কিসের ব্যবস্থা? ময়না, তুই কটা দিন ধরে খুব কাজ করতে থাক। কাজ? হ্যাঁ, কাজ। দেখ, তুই তো সংসারের দেখাশোনা কাজকর্ম সবকিছু ছেড়ে দিয়েছিস। হ্যাঁ, আবার করতে থাক। তোর পিসির ঘর, তোর শাওরির ঘর, তোর পিসে মশাইয়ের বসার ঘর সব পরিষ্কার করতে থাক। তাতে কি হবে মা? মলো যা, মেয়ের কথা শোনো। হ্যাঁ, তুই তো আর তোর পিসে মশাইয়ের কাছে গিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারবি না কো যে পিসে মশাই তোমার সিন্ধুকের চাবিখানা কোথায় রাখো। তাহলে তাহলে তার জন্য কি করতে হবে তোকে? ছুতো করে সময় অসময় তার ঘরে ঢুকতে হবে, আর নজর রাখতে হবে তিনি ওই সিন্ধুকের চাবিখানা কোথায় রাখে। আমি? তাছাড়া আর কি মা? আমি আমি তো আর তোমার শ্বশুরবাড়ি ঘর দর ঝাড়পোছ করতে যাব না। আমার আমার খুব ভয় করবে মা। আচ্ছা নেকা তো, তাহলে তুই এই ভয় নিয়ে বেঁচে থাক আর এদের লাথি জাটা খা। ওরে, আমি তো আর সারা জীবন এখানে পড়ে থাকবো না। মা, কোথায় নিজের আকেরটা গুছিয়ে নেবে তা না, এরপর হয়তো ওই সতীনের ঘর করতে হবে, তার কথা শুনে চলতে হবে, নয়তো মাথার সিঁদুর খুয়ে বিধবা হয়ে ঘুরতে হবে। মা, তুমি তো দেখছি যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। তোমার মুখে কি কিচ্ছুটি আটকাচ্ছে না গো? তার কি করব বাচ্চা, তোমার কথাগুলো শুনলে তো বোবার মুখে বুলি ফুটে উঠবে। কোথায় নিজেই উদ্যোগ করবে তা না, আমি করতে যাচ্ছি আমাকে বাধা দিচ্ছে। আচ্ছা বেশ, তুমি যা করতে বলছো আমি তাই করবো। ঠিক বলছিস, মনে থাকবে। হ্যাঁ, কিন্তু মা, আমার যে খুব ভয় করবে। পিসে মশাই যে খুব রাগী। পিসে মশাই যে খুব রাগী? ওরে ময়না, ওরকম রাগী মানুষ আমি কত যে দেখলুম। আর রাগী, আর তাছাড়া তোর ওই পিসে মশাই রাগকে আমি ধার ধারি নাকি? হ্যাঁ, আরে শোন, তুই এটাই বা ভাবছিস কেন যে আমরা ধরা পড়ে যাব? হ্যাঁ, শুধু তো ওই সিন্ধুকের ভিতর থেকে দলিলগুলো হাতাতে পারলেই জব্বরের হাতে তুলে দেবো। আরে ওরা তো পয়সা দেওয়ার জন্য বসে আছে নাকি? হ্যাঁ, সে সবই ঠিক আছে,
কিন্তু মা বলছি যে এই বাড়ির সকলে তো মানে সব সময় কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। বলছিলাম এদের সকলের চোখ এড়িয়ে আমরা ওই দলিলখানা বার করার সুযোগ কখন পাবো? সুযোগ করে নিতে হবে বাচ্চা। দায়ে পড়লে মানুষ কত কি যে করে, আর এ তো সামান্য দলিল হাতানো। কিন্তু শোন ময়না, ওই চুরি করার সময় যদি ধরা টরা পড়ে যায়, তখন না হয় আমি এই ধানাই পানাই করে কিছু একটা বলে টলে ব্যবস্থা করে নেব। হ্যাঁ, কিন্তু তোকে মাথায় রাখতে হবে, আমি যা বলছি তোকে শুধু সেই কাজটাই করতে হবে। ব্যাপার খান কি কদি বদর ছুটটা ছুটতে যাইয়া আমার বাসার থেকে ডাইকা তুললি এই রাতের বেলা, তারপরে হাঁটায় দাঁড়িয়ে লয়ে যেতেছস কই রে? আমি তো কিছু দেখতে পাইতেছি না। দেখতে পাইবেন কি করে শেখ সাহেব? আমি তো ফরিদ বাইরে ওই হাঁটতে দেখা আপনাদের খবর দিতে গেছি, এক সময় তো মেলা দূর চলে গেছে। এখন আন্দাজ আমি কদ্দূর যাবো এই রাতের আন্ধারে? শেখ সাহেব আমগুলো নদীখান পার হইতে হইব। আমি তারা নদীখান পার হনোর লিগা নামে সত্যি দেখছি। পুলিশ সাহেব যে খবর দিতে গেলি, তিনি আইতেছেন কি আইতেছেন না কি কইলেন ইয়ে ভালো করে কবি তো। আমি তো কইলাম আমি আপনার বাসায় খবর দিতে গেছি, আর পুলিশ সাহেব তার দুই সঙ্গীরে লইয়া বাইর হইয়া গেলেন। এখন ভাবতেছি ভাগ্যি স্তরে ফরিদ ভাইয়ের বাসার উপর নজর রাখতে কইছিলাম, তাই না জানতে পারলাম এই মাঝরাতে ফরিদ ভাই বাসা থেকে চুপি চুপি বাইর হইছে। আমার কথা কেন একবার ভাবেন শেখ সাহেব? আমি সেই সন্ধ্যার থেকে মশার কামড় খাইয়া ফরিদ ভাইয়ের বাসার সামনে বসে আছি। হইছে, খুব হইছে। অখন যদি তারে ধরবার পারি তাইলে মনের ভিতর খান শান্ত হইব, মনে হইব না এখন কামের মতো কাম করছি। শেখ সাহেব কি হইল? আর যদি পুলিশ সাহেব তাগরে ধরতে পারেন না, তাহলে ছাড়বেন না, জম্মের মতো দেশপ্রেম ঘুষায় ছাড়বো। কি কইরা জানলি তুই? আমি শুনছি ওই পুলিশ সাহেবরা আলোচনা করতেছিল, কইতাছিল এরা বড় বার বাড়ছে, একবার যদি ধরতে পারি এগোরে। শোন বদর, একখান কথা ভালা কইরা যাই না রাখ। আজ যদি পুলিশ সাহেব তারে ধরতে পারলেন তো ধরলেন, ইয়া যদি না পারেন তাইলে আমি তারে ধরুম। আজ যদি না পারি অন্যদিন ধরুম, ধরুম ধরুমি। তারে যদি ধরতে পারি তাইলে কবরে না গিয়া সে যে অন্য কই যাইব না, ইয়া বুঝতে পারতেছস তো? আর বুঝতে পারি নাই, ঠিক বুঝতে পারছি। তাই কয়দিন সে পলায় থাকবো? কয়দিন? আসেন শেখ সাহেব আসেন, আমরা নাওখান ধরি, নদীর ঘাট আইসা গেছে, আসেন। রফিকুল ভাই, কন এই জায়গায় আর কতক্ষণ খাড়ম কোন তো? যতক্ষণ না তিনি আইতেছেন। শোনেন ভাই, তিনি যখন একবার কইছেন আইবেন, তখন যেমন কইরাই হোক তিনি আইবেনই। তো বেশিক্ষণ এক জায়গায় খাড়াইয়া থাকা, যদি কোনো বিপদ আসে? যে পথে নামছি সেই পথে তো বিপদ আছেই ভাই। আমরা তো সব যাই না বুঝেই নামছি। তাও সাত কইরা বিপদরে ডাইকা তো কোনো লাভ নেই ভাই। সাত কইরা কেউ বিপদে রাখতেছে না ভাই। এখন অস্ত্র ছাড়া যাওয়া না যাওয়ার সমান। অস্ত্র এখন জীবনের থেকে কম দামি না। চুপ চুপ চুপ, কার জানি পায়রা বাস পাই।
তাই তো লুকান। রফিকুল ভাই, রফিকুল ভাই, ফরিদ ভাই, আপনি আয়া পড়ছেন? হ আপনার দেরি দেখা আমরা বড় দুশ্চিন্তায় ছিলাম। Hands up! কিছু নাই চাপ। কিছু আছে? না স্যার। নামান দিয়ে দাও। পুলিশ সাহেব, হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। এত রাতে কই গেছিলেন মিয়া? আপনারা যে পই পই কইরা কইয়া দিলাম, আমার না জিগায়া গায়ের বাইরে যাইবেন না। নদীর ওই পারে যাওয়া যে বারণ, সে আমি বুঝতে পারিনি পুলিশ ছাড়। ও এই আর না হয় বুঝতে পারেন নাই। তে এত রাইতে নদী পাড়ে গেছিলেন কোন কামে? ঔষধের লিগা। কি এর ওষুধ? মাজারের পীর কইছেন অমাবস্যার রাইতে নদীর পানিতে ডুমুরের রস মিশাইয়া খাইলে পেটের বেদনা কমব। তাই যদি হয় তাহলে আপনাদের সিগাই আমাকে গায়ে কি ডুমুরের গাছ নাই? নির্দোষ ছিল, তবে আমি ভাবলাম নদীর পানি আর ডুমুরের রস যখন একই লগে পাইতেছি তখন। কার লগে দেখা করতে গেছিলেন?